আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ভিডিও নিয়ে। আমার এই গ্রামের পরিবেশগুলো, গ্রামীণ ভিডিও কেমন লাগে সেটা আপনারা একটু বলবেন, কমেন্টে জানাবেন। সকালবেলায় আসছি হাঁস কিনতে এক প্রতিবেশীর বাড়িতে। তো প্রতিবেশীর বাড়িতে এসে প্রতিবেশী দেখছি হাঁসগুলো সব ছেড়ে দিয়েছে। এখান থেকে একটা হাঁস আমাদেরকে ধরে দিবে। তো এখান থেকে যে পাড়া একটা হাঁস, পাড়া হাঁস বলতে ছেলে হাঁস, আমাদেরকে ধরে দিয়েছে। এই হাঁসটা আমরা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। হাঁস খেতে ইচ্ছে করছিল, তাই আজকে কোনো হাট বাজার নাই, বা গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, সেই হাটও নাই আজকে। এর জন্য আমরা এই হাঁসটা কিনে রান্না করবো। আর এইদিকে গাছে সাজনা ডাঁটা ছিল, সাজনা ডাঁটাগুলো সুন্দর করে আমরা কুটে নিয়েছি। আর এইদিকে যে দেখছেন এই যে পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলো হচ্ছে নদীর মাছ, ছিপে মারা। নদী থেকে মানে মাছগুলো মারা হয়েছে, ছিপ দিয়ে ধরে নিয়ে আসছে। তো এই পুঁটি মাছগুলো ভাজি করা হবে, আর এই ডাঁটাগুলো, সাজনা ডাঁটাগুলো চচ্চড়ি করা হবে, আর বতকটা রান্না করা হবে, বতকের মাংস। তো এখন আমার ভাবির হাতে দিয়েছি বতকটা, একটু মানে বতকটা পরিষ্কার করার জন্য আর জবাই করার জন্য। তো এই বতকটা নিয়ে আমার ভাবি চলে যাচ্ছে, মানে এই বতকটা মানে কিছুক্ষণের মধ্যে আমরা পরিষ্কার করব। তো এইদিকে যে সাজনে ডাঁটাগুলো কুটছিলাম আমরা, তারই ছাল খোসা ছিল, এগুলো এখানে আমি সব কিছু তুলে রাখছি ঝাঁকাতে করে। এগুলো ময়লার মধ্যে ফেলে দিয়ে আসবো, আর মাছগুলো কুটে নিব। এইদিকে আমার ভাতিজিকে আমি বতক পরিষ্কার করতে লাগিয়ে দিছি, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। আসলে আমার ক্যামেরাম্যান নাই, তো এর জন্য আমার ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায়, একা একা সব কিছু করতে হয়। আর এইদিকে আমার ভাতিজি সুন্দরভাবে বতকের মানে পরগুলো তুলে ফেলছে। আর বতক পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের। যে কোনো একটা জিনিস দেখেন, মানে খেতে বসলে কিন্তু 1 মিনিটে খাওয়া হয়ে যায়, কিন্তু পরিষ্কার করে রান্না করে এটা প্রস্তুত করতে যে কত সময় লাগে কি আর বলবো। আর এই যে বতকের গায়ে অনেক ছোট ছোট লোম ছিল, কাটাফোড়া ছিল, এইগুলো কিন্তু তুলতেও অনেকটাই কষ্ট হয়, অনেক ঝামেলা হয়। তারপরেও খাওয়ার জিনিসের কাছে তো ঝামেলা করতে হবে, ঝামেলা করেই তো খেতে হবে। ঝামেলা না করলে তো আর এমনি এমনি তো আর মুখে উঠবে না খাবার। প্রতিটা কাজেই কষ্ট আছে, পরিশ্রম আছে, আর পরিশ্রম না করলে হবে না। এদিকে ভাবি আবার মাটির চুলায় রান্না চাপিয়ে দিয়েছে, ভাত তুলে দিয়েছে মাটির চুলায়, আর এইদিকে তরকারি রান্না করবে, আর এইদিকে বতক। আমি আবার এইদিকে এখানে বসে, বাচ্চারা আমার কাছে বায়না ধরেছে যে খালামণি তুমি এই শাপলা ফুলটা ফুটিয়ে দাও। এটা ফোটা ফুল না, তাহলে আমি কি করে ফোটাবো বলেন তো? আমি অনেক চেষ্টা করছি এই ফুলটা ফোটানোর জন্য, কিন্তু আমি কিছুতেই ফোটাতে পারছি না। ফুলের মানে পাপড়িগুলো যে আমি মানে মেলে দিচ্ছি, সেই শক্ত মানে উপরে উঠে যাচ্ছে। পরে আমি হাত দিয়ে অনেক কষ্ট করে চেপে ধরে ধরে একটার পর একটা আমি মেলে দিচ্ছি, তারপরেও হচ্ছে না। অনেক কষ্টে ভিতরের আসল কলিটা বার করলাম, হলুদ অংশটা। তো এই যে দেখেন হলুদ অংশটা আসলে কিন্তু কত সুন্দর। ছোটোবেলায় আমরাও কিন্তু এভাবে কিন্তু শাপলা ফুল নিয়ে কিন্তু খেলতাম। এখন তো বড় হয়ে গেছি, এখন আর এগুলো করতে ইচ্ছা করে না। দেখেন অনেক কষ্টে ফুলটা কিন্তু এতটুকু পর্যন্ত ফুটাইছি বাচ্চাদের জেদে, বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো আমি আর ভাবলাম একটু চুলে দিয়ে দেখি আমাকে আবার কেমন লাগে। তো আমার ভাগ্নি আবার সাইড থেকে হাসাহাসি করে যে খালামণি আপনিও না। এইদিকে চলে গেছি আমার স্বপ্নের একটা বাড়িতে। যাই হোক, আমার খুব ইচ্ছা হয় এরকম নিরিবিলি একটা পরিবেশে, একটা বিলের ধারে আমার যদি একটা বাড়ি থাকতো। তো আমাদের এলাকায় বিলের ধারে সেই পরিবেশে আমার এক কাকার বাড়ি আছে, প্রতিবেশী কাকার। তো কাকার বাড়িতে মানে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো, তো ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই। এখানে দেখো একটা বোতাম ফুল ফুটেছে, ফুলটা কত সুন্দর কালার, না কি সুন্দর পাপড়ি, একদম তরতাজা। ফুলটা দেখে মন ভরে গেল। আর এই পাশে দেখো ঘিরে রাখছে, এগুলো হলো রংপুরের নারকেল গাছ। রংপুর থেকে 2টা নারকেল গাছ নিয়ে এসে এখানে কিন্তু লাগিয়ে দিছে। আসলে বিলের পাশে বাড়ি, তো একদম নদীর ধারে বিলের সাথে, এর জন্য নারকেল গাছগুলো লাগাইছে। গাছ গোছালি এখানে ভালোভাবে হবে। আর এটা দেখো ধুমা গাছ, সবজি, মানে আমার এই চাচিটা অনেক লক্ষ্মী, সব কিছুর গাছ গোছালে কিন্তু তার বাড়িতেই। যে দেখো নদী কিন্তু দেখা যাচ্ছে, ইট ভাটা দেখা যাচ্ছে। আর এখন বন্যার সময় তাই দেখো বিলের উপর দিয়ে কিন্তু রাস্তা করে দিছে, বেঁধে দিছে। আর এই পাশে দেখো এই চাচির হাঁস বতক যা কিছু সব পুষে। আমার খুব ইচ্ছা হয়, খুব স্বপ্ন হয়, আমার যদি এরকম একটা বিলের ধারে বাড়ি হতো, আমি এইভাবে শাক সবজি, যাবতীয় ফল ফুলান্তির গাছ, আবার মনে করো হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পুষতাম। এটা আমার খুব বড় স্বপ্ন, খুব সাজিয়ে গুছিয়ে করতাম। জানি না আল্লাহ কোনো দিন আমার এই স্বপ্ন পূরণ করবে কিনা, বা পূরণ হবে কিনা বলতে পারবো না, একদম উপর আল্লাহ ভালো জানে। পেঁপে গাছে দেখো কত বড় বড় পেঁপেও ধরছে। আর সব কিছু মিলে বিলের ধারে এরকম একটা পরিবেশ আমার মানে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো সব মানে আগের জিনিস, ঝাঁকা ডালে যা কিছু মুরগির বাচ্চা ঢেকে রাখার জন্য, এই পাশে বসে থাকার জায়গা, এই যে গাছপালা, মানে এগুলো হলো সাজনে গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ গোছালি আছে। দেখো কত সুন্দর একটা পরিবেশ, আর কি পরিবেশ, সুন্দর পরিবেশে বাড়ি, পরিষ্কার আকাশ।
আর এইদিকে আবার দেখছি যে এই গাছটাতে দেখো আমড়া গাছ, এই সময় তো গাছের পাতা পড়ে না, গাছের পাতা পড়ে সম্ভবত মানে ফাল্গুন মাসে। তো এখন তো আর সেই মাস না, এখন দেখো এই আমড়া গাছের পুরো গাছের পাতা পড়ে গেছে, এখন পোকা ধরছে না কি হয়েছে আমি সঠিক জানি না। এটা আমার মামার আমড়া গাছ। তো দেখো কয়েকটা আমড়া আছে গাছে, যে তোমরা দেখতে পাচ্ছ এই যে থোকা হয়ে ঝুলে আছে, কিন্তু গাছে একটা পাতা নাই। তাই ভাবলাম একটু তুলে রাখি, তোমাদেরকে দেখাবো, আমার তো কাজই সব কিছু তোমাদেরকে দেখানো। আর এইদিকে দেখো আমার 3 বোনের 3 ছেলে মেয়ে এখানে বসে আছে, আমাকে বলছে ভিডিও করতে। 3 জনের হাতে কিন্তু 3টা ফ্যান, তারা গরম সহ্য করতে পারে না। তো হাতে 3টা ফ্যান নিয়ে তারা বসে থেকে বাতাস খাচ্ছে, দেখো কি সুন্দর করে। কি সব পাকনা বুড়ি, এক একটা মানে সেই চালাক, কি আর বলবো। তো আমি আবার ওদেরকে একটু ক্যামেরায় বন্দি করলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাবি, সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবে, পাশে থাকবে সবাই।